মুশাজারাতে সাহাবাত আপনারা বুঝেছেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে কিছু সমস্যা হয়েছে। সমস্যা বলতে আরও স্পষ্ট করে বলতে গেলে সাহাবীদের মধ্যে পরস্পর যুদ্ধ হয়েছে, যেখানে এর আগ পর্যন্ত দেখা যাচ্ছে মুসলমানদের সাথে কাফেরদের লড়াই হচ্ছে, আর হযরত উসমানের শাহাদাতের পরে দেখা গেল মুসলমানই লড়াই হচ্ছে, এবং যেখানে দুই পক্ষেই সাহাবীরাও আছেন, তাবেঈরাও আছেন, এবং বড় বড় সাহাবীরাও আছেন, বড় বড় তাবেঈরাও আছেন। তো মুশাজারাতে সাহাবার সময়কালটা কতটুকু? পুরো সময়টা তো এটা হয়নি, সাহাবীদের যুগ তো সে 110 হিজরি পর্যন্তই ছিল। 35 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, আর 40 হিজরিতে ইন্তেকাল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এক হিসেবে বলতে গেলে 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত যে সময়, এটা হচ্ছে মুশাজারাতের সময়কাল। কিন্তু এই সময়টাও পুরোটা আসলে মুশাজারা হয়নি, মুশাজারা হয়েছে আরও সংক্ষিপ্ত। সেটা হচ্ছে 35 হিজরি থেকে 37 হিজরি। 35 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, 36 হিজরিতে জঙ্গে জামাল, যেখানে এক পক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, অপর পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী ছিল। আর 37 হিজরিতে জঙ্গে সিফিন, যেখানে এক পাশে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অপর পাশে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী। তো তার মানে আমরা দেখছি কি মুশাজারাতটা মূলত 2 বছর হয়েছে, কিন্তু মুশাজারাতের প্রতিক্রিয়া এবং প্রভাব এখনও আছে, মানে প্রায় 1400 বছর পার হয়ে গেলেও এখনও আছে। তো মুশাজারাতটা আসলে আলোচনা কেন জরুরি? একটা ঘটনা সেখানে ঘটেই গেছে, এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরও পরে এসে বলেছেন যে মুশাজারাতে যা ঘটে গেছে, যত রক্ত ঝরেছে, এটার কোনো কিসাস হবে না এবং এটার কোনো বদলা নেই, এটা নিয়ে আলোচনারও কিছু নেই। তো তাহলে এত পরে এই আলোচনাগুলো কেন দরকার? কারণ আলোচনাটা তো আসলে অস্বস্তিকর। আপনি এখানে একটু যদি অসতর্ক থাকেন, আপনি যে কোনো এক পক্ষে ঝামেলা করে ফেলবেন। আপনি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একটু বেশি বলতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুখ খোলেন, তাহলে ওখানে একজন সম্মানিত সাহাবীর সম্মানে আঘাত করা হবে। আবার যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুখ খোলেন, এখানেও একই সমস্যা হবে। এবং এটা অনেকের হয়, অনেকে ইনসাফ করতে না পেরে, জায়গাটা আসলেই কঠিন, মানে খুব পিচ্ছিল রাস্তায় আপনি চলতে গেলে যে কোনো মুহূর্তে যেমন পদচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, এখানেও ঠিক তাই দেখা গেছে। এবং মুশাজারাতের আরও পরের পর্যায়ে, অর্থাৎ কারবালার ঘটনায় যেটা দেখা যায় যে কেউ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য ইয়াজিদের এমন প্রশংসা করে যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিন্দা হয়ে যায়। আবার হযরত হুসাইনের প্রতি এত বেশি মহব্বত দেখাতে যায় যেটা হচ্ছে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কথা চলে যায়। যেমন এখন আশুরা মাস চলতেছে, এই সময় আপনারা দেখবেন যে শিয়াদের প্রচুর উল্টাপাল্টা বক্তব্য থাকে। আবার যারা শিয়াদের মোকাবেলা করতে গিয়ে ইয়াজিদের এত প্রশংসা শুরু করে, যেটা আবার নাসেবিয়দের দিকে চলে যায়। তো এই দুই প্রান্তিকতা আছে। তো এই জন্য আসলে আলোচনাটা খুবই স্পর্শকাতর। তো কথা হচ্ছে যে এই স্পর্শকাতর হওয়ার পরেও এই আলোচনাটা আসলে কেন দরকার? দরকারের একদম মূল কারণ যেটা, কারণ তো অনেক কথাই বলা যায় যে ইসলামী ইতিহাস এটা আমাদের মিরাস, সেই হিসাবে আমাদের ইতিহাস জানা দরকার, সাহাবীদের জীবনের এই অংশগুলো আমাদের জানা থাকা দরকার। কিন্তু মূল কারণ, মৌলিক কারণ যেটা, সেটা হচ্ছে ইসলামের উপর ইসলামের শত্রুরা যে আপত্তিগুলো করে, যে প্রশ্নগুলো তোলে, সেটা সেকুলার হোক, নাস্তিক হোক, ওরিয়েন্টালিস্ট, মুস্তাশরিকিন হোক, কিংবা রাফিজিরা হোক, তাদের প্রশ্নগুলোর একটা বড় অংশ মুশাজারাত কেন্দ্রিক হয়। এই যে শিয়া রাফিজিরা, তারা যে বলে যে রাসূলের পরে রাসূলের 6 জন সাহাবী বাদে বাকি সবাই কাফের হয়ে গেছেন, তাদের এই বক্তব্যের উৎসটা কোথায়? উম্মুল মুমিনিনের উপর তাদের অনেক আপত্তি, অনেক জঘন্য জঘন্য কথা বলে। মূল সমস্যাটা কোথায়? আপনি দেখবেন যে তার আলোচনাটা মুশাজারাত থেকেই শুরু হয়েছে। এবং খেলাফত ধ্বংসের জন্য, খেলাফতের রাশেদা ধ্বংসের জন্য মানুষ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করে। আলোচনার সূত্রটা কোথায়? ওই মুশাজারাতে সাহাবায়, যে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তো তার মানে হচ্ছে যে এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার না থাকে, এইখানকার কোনো একটা বর্ণনা এনে আমাদেরকে যে কোনো মুহূর্তে নাজেহাল করা সম্ভব। কারণ আপনার নিজের যদি বিষয়টা ক্লিয়ার না থাকে, তাহলে আপনি কতক্ষণ মুখস্থ জবাব দিবেন? এমনি তো মুখস্থ জবাব তো দেওয়াই যায় যে আমাদের যা কিছু হোক সাহাবায়ে কেরামের সম্মান সবার আগে, সেটা আমরা রক্ষা করব। কিন্তু কথা হচ্ছে আমার নিজের যদি নিজের ইলমের প্রতি ইতমিনান না থাকে, নিজের কাছেই বিষয়টি স্পষ্ট না হয়, তাহলে বেশিক্ষণ টিকা যায় না। তো এই জন্য মুশাজারাতের আলোচনাটা জরুরি। মৌলিক জায়গাটা এটা, যেমন মহররম মাস এলে দেখা যায় মানুষ প্রচুর প্রশ্ন করে, এবং এমন এমন প্রশ্ন, এমন মানে কি বলে, চিপা চাপা থেকে খুঁজে জিনিস নিয়ে আসে, খুবই মুশকিল। আমাকে গত সপ্তাহে একজন প্রশ্ন করলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র ইসহাক ইবনে ইব্রাহিম আন-নাইসাবুরি রাহিমাহুল্লাহ,
ওনার কিতাব আছে মাসাইলুল ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে আহমদ ইবনে হাম্বলের কাছে যে এই কথাগুলো উনি শুনেছেন কারো ব্যাপারে জরাহ তাদিল কিংবা কোনো ফিকহের মাসালায় বক্তব্য, সেগুলো উনি ওই কিতাবে সংকলন করেছেন। তো ওখানে একটা বর্ণনা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আমাকে দাল্লাওয়াইহি মানে জিয়াদ বিন আইয়ুব উনি বর্ণনা করেছেন, তিনি শুনেছেন আলী বিন জাদের কাছ থেকে। আলী বিন জাদ বলেছেন ওয়াল্লাহি মা তাওয়াল্লাহি মুআবিয়া তু আলা গায়রিল ইসলাম, যে মুআবিয়ার ইন্তেকাল ইসলামের উপর হয়নি, নাউজুবিল্লাহ। এখন এই যে আলী বিন জাদের কথাটা বললেন, আলী বিন জাদ হচ্ছেন বুখারীর রাবি। আলী বিন জাদ বুখারীর রাবি এবং ওনার মুসনাদ আছে, মুসনাদে আলী বিন জাদ, এবং মোটামুটি রিজাল শাস্ত্রে ওনাকে গ্রহণযোগ্য হিসেবেই ধরা হয়। ইমাম মুসলিম নিজে বলেছেন সিকাতুন, ইমাম মুসলিম সিকা বলেছেন। এখন আপনি তো প্যাচে পড়ে গেলেন, মুআবিয়ার সম্মান বাঁচাবেন না আলী বিন জাদের সম্মান বাঁচাবেন? একটা দ্বন্দ্ব না? আপনি যদি আলী বিন জাদকে এক কথায় উড়ে দেন তাহলে আপনার বুখারীর রাবি উড়ে যাচ্ছে। সাউন্ডটা কি বেশি নাকি? আচ্ছা, না আপনাদের সমস্যা না হলে, মানে আমার কাছে মনে হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তো এখন আলী বিন জাদের সম্মান বাঁচাবেন না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সম্মান বাঁচাবেন? আবার কথাটা নকল করেছেন কে? জিয়াদ বিন আইয়ুব, নকল করেছেন আহমদ ইবনে হাম্বল নিজে। এখন এটা একটা প্রশ্ন না? এখন এই বিষয় যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, মানে মৌলিক আমাদের অবস্থানটা কি হবে এবং আপত্তিগুলোর জবাবে আমরা মৌলিক কোন অবস্থানে দাঁড়িয়ে কথা বলবো, এটা যদি ক্লিয়ার না থাকে তখন দেখবেন কি অনেক দ্বিধাদ্বন্দ্ব লাগতেছে। এটা কি খুলে যাচ্ছে? তো এই ধরনের অনেক প্রশ্ন করে, যেমন সহিহ বুখারীতে একটা বর্ণনা আছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন তাকতুলহুল ফিয়াতুল বাগিয়া, যে তাকে বিদ্রোহীদের একটা দল হত্যা করবে, ইয়াদউহুম ইলাল জান্নাতি ওয়া ইয়াদউনাহু ইলান নার। আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে আর তারা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে। এখন এটা একদম স্বতঃসিদ্ধ কথা যে আম্মার ইবনে ইয়াসিরের শাহাদাত হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হাতে। যে ব্যক্তি ওনাকে হত্যা করেছে সে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর লোক ছিল। ইমাম দারাকুতনি বলেছেন, ইবনে হাজার আসকালানি বলেছেন, ইবনে খালদুন বলেছেন, সবাই বলেছেন। এখন আপনি কি বুখারীর হাদিস রক্ষা করবেন নাকি হযরত মুআবিয়া জাহান্নামের দিকে ডাকছেন সেখান থেকে রক্ষা করবেন? মানে এটা উভয় সংকট। মানে যদি বিষয়টা জানা না থাকে তাহলে দেখবেন এটা একটা উভয় সংকট, এবং এই উভয় সংকটের পরে অনেকে হাদিসকে অস্বীকার করে ফেলেন। মানে কেউ কেউ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বাঁচানোর জন্য ওনারা বলেন যে না, হাদিসটাই সহি না। তো এগুলো হচ্ছে যে ঝামেলাটা কোথায় হয়, যে যদি আমার কাছে স্পষ্ট না থাকে তখন হচ্ছে আমি গায়ের জোরে কিছু একটা বলতে হয়। তো এই জন্য আমাদের কাছে মৌলিকভাবে এই বিষয়গুলো ক্লিয়ার থাকা দরকার। অনেক মানে মুশাজারাত তো আমি দুইটা বললাম, মানে এই ধরনের প্রচুর প্রশ্ন আছে। যেমন নবীজি একটা হাদিসে বলেছেন যে আমার স্ত্রীদের মধ্যে একজনকে দেখে বাওয়াব নামক স্থানের কুকুর ডাকবে। তো এটা হচ্ছে উম্মুল মুমিনিন যখন বসরায় যাচ্ছিলেন সেনাবাহিনী নিয়ে, তো পথে উনি ওই স্থানে আসার পরে কুকুর ডাকা শুরু করছে, তখন উম্মুল মুমিনিনের ওই হাদিসের কথা মনে পড়ছে। তো এটা দিয়ে শিয়ারা বলে যে এই যে নবীজি যে কথা বলছেন ওইটাই তো হলো, ওনাকে দেখে কুকুরও ডাকছে। এখন এই ব্যাখ্যা থেকে বাঁচানোর জন্য আবার অনেকে করে কি হাদিসটি অস্বীকার করে ফেলে যে না এই হাদিস সহি না, অথচ হাদিস সহি, অনেক কিতাবে আছে মুহাদ্দিসিনরা সহি বলেছেন। তার মানে ব্যাপারটা কি? তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে হাদিসটা ব্যাখ্যা জানতে হবে এবং এখানে আমাদের অবস্থান কি সেটা জানতে হবে। তো আমাদের দর্শে নিজামিতে একটা যে বিষয় হয় সেটা হচ্ছে যে আমরা যখন সিয়াসিত্তা পড়ি তখন সাধারণত ফিকহি দিকটাকে আমরা গুরুত্ব দিই, মানে এখানকার হাদিসগুলো থেকে মাসলা ইসতিনবাত আমাদের মাযহাবের পক্ষে যে আলোচনা সেটা নিয়ে আলোচনা হয়। কিন্তু সিয়াসিত্তাতেও প্রচুর বর্ণনা আছে যেগুলো হচ্ছে মুশাজারাত সংক্রান্ত বর্ণনা, এটা সম্পর্কে সাধারণত বিস্তারিত এসে আলোচনা হয় না। তো তখন হয় কি যে সিয়াসিত্তার ভিতর থেকে আপনাকে কোনো বর্ণনা আনতেছে, আপনি বলতেছেন যে ভাই তারিখ ও তাবারিতে অনেক ধরনের বর্ণনা আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে অনেক ধরনের বর্ণনা আছে। তো তারা বলবে ঠিক আছে তোমাকে তারিখের কিছু দিব না, হাদিস থেকেই দিচ্ছি। হাদিস থেকে কি দিচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করতেন। দলিল কি? এই যে দেখো সহিহ মুসলিমের হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তিনি জিজ্ঞাসা করছেন যে কি খবর, আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করেন না কেন? এটা মানে কি বুঝাচ্ছে? যে তিনি এটার সাপোর্টে এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস কেন গালমন্দ করেন না সেটা জিজ্ঞাসা করতেছেন। তো এটা তো একদম মুসলিমের হাদিস, দলিল নাও। এভাবে মুশাজারাতের অনেক আলোচনা সিয়াসিত্তা থেকে তারা প্রশ্ন করে, সিয়াসিত্তার বিভিন্ন বর্ণনা এনে প্রশ্ন করে। তো আসলে এখানে মুশাজারাতের যে বিষয়টা, এখানে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা জবাব জানার দরকার নাই। আপনার যদি মৌলিক কিছু জিনিস আপনার সামনে থাকে এবং সেটা আপনি আত্মস্থ করতে পারেন তাহলে দেখবেন যে সব শাখা প্রশাখা ওখান থেকেই ফেলে দিতে পারতেছেন। মানে ওই যে ফাআলা ফাআলা ওজন যদি মুখস্থ করেন, এবার যেই শব্দই আসে এখানে ফেলে তো ভেঙে করে নিতে পারবেন, এমন হচ্ছে আর কি মূল বিষয়টা।
মুশাজারাতের আমরা ইতিহাসটা আলোচনার পূর্বে আমরা কয়েকটা মূলনীতি বলি যে আসলে মূলনীতিটা কী হবে। মুশাজারাত সংক্রান্ত যে সাহাবায়ে কেরাম এই পারস্পরিক যুদ্ধ বিদ্রোহ যাই হলো, সেটা হলো একদম প্রথম মূলনীতি হলো যেখানে উভয় পক্ষ যারাই ছিলেন তারা সবাই মুস্তাহিদ ছিলেন, তারা তাদের ইজতিহাদের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন, লড়াই করেছেন, এবং এই ইজতিহাদের ভিত্তিতে কারো ইজতিহাদ সঠিক ছিল, কারো ভুল ছিল। কাদের ইজতিহাদ সঠিক ছিল সেটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা বলে গেছেন, সেটা আমরা পরে বলবো। কিন্তু কোনো পক্ষকে গালমন্দ করার, দোষারোপ করার, অপরাধী মনে করার সুযোগ নেই। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ উভয় পক্ষের ইজতিহাদ ছিল, কোনো পক্ষকে আমরা গালমন্দ করবো না। কারো পক্ষে গিয়ে আরেক পক্ষকে গালমন্দ করা এবং কারো পক্ষে শুধু এই জন্যই যাওয়া, একটা তো হচ্ছে যে আপনি যখন আলোচনা করবেন তখন আপনি বলে দিবেন যে উনার সিদ্ধান্ত সঠিক ছিল, আর আরেকটা হচ্ছে যে আপনি উনার সিদ্ধান্ত সঠিক ছিল বলার ইচ্ছা করছেন কেন, যেন আরেকজন যে ভুল ছিল ওটা একটা আক্রমণ করার সুযোগ পান, এই জন্য বলার সুযোগ নেই। এটা হচ্ছে প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হলো যে একদিকে যখন সাহাবী থাকে আর অপর দিকে অনেক বড় ইমাম, ফকিহ, মুফাসসির, মুহাক্কিক, মুদাক্কিক, মুহাদ্দিস, অনেক বড় মানুষ, উনার কোনো মন্তব্য যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে থাকেও, তো আপনি ওই ইমামকে বাঁচানোর টেন্ডার নেওয়ার কোনো দরকার নেই, ইমামকে বাঁচানোর ঠিকাদারি নেওয়ার কোনো দরকার নেই, আপনি বাঁচাবেন সাহাবীকে। যেমন যে আমি আলী ইবনে জাদের বর্ণনার কথা বললাম, তো আলী ইবনুল জাদের এই বর্ণনা কোনো ইমাম বাঁচান নাই, বরং সবাই তার ব্যাপারে বলে গেছেন যে না, এই লোক ঝামেলা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে তার কাছ থেকে আমি হাদিসই লিখবো না, উনি ওনার ছেলেকেও নিষেধ করছেন যে তুমি যে হাদিস লিখো না। তো আলী ইবনুল জাদ রাবি হিসেবে নির্ভরযোগ্য, কিন্তু ওনার মধ্যে যে সাহাবায়ে কেরামের গালমন্দ করার সমস্যা ছিল এটা ইমামরা বলে গেছেন। আপনারা সিয়ারু আলামিন নুবালাতে আলী বিন জাদের জীবনী দেখলে দেখবেন যে ইমাম মুসলিম তাকে বলছেন যে সিকা, এরপরে বলছেন জাহমিয়া ছিল। এবং উকাইলি রাহিমাহুল্লাহ কিতাবুদ দুআফার লেখক যিনি, তিনিও বলছেন যে না, এই লোকের ঝামেলা আছে, এই লোক থেকে করা যাবে না, সব নির্ভরযোগ্যভাবে নেওয়া যাবে না। কিন্তু আমাদের অনেক সময় হয় কি যে কোনো ইমামের বক্তব্য আনলে কেউ তা আমরা একটু টেনশনে পড়ে যায় যে এত বড় ইমাম কি ভুল কথা বললেন নাকি। এই ভুলটা কখনো করা যাবে না। সাহাবায়ে কেরামের সম্মান কোরআনে ঘোষণা হয়েছে, এরপরে যদি কোনো ইমাম, অনেক লেখকের লেখায় পাওয়া যায়, তো তাদের লেখাকে আমার প্রমাণ করার দরকার নেই, প্রমাণ করার সুযোগই নেই। সাহাবায়ে কেরামের সম্মান কোরআনুল কারিমে ঘোষণা হয়ে গেছে। এখন কোনো বড় ইমাম তিনি যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য করেন, এটা হলো তার দুর্বলতা, এটা সাহাবায়ে কেরামের দুর্বলতা না। বুঝতে পারছেন? যত বড় ইমাম সাহাবায়ে কেরামের উপর মন্তব্য করবেন তা আপনি কি বলবেন? যেটা ওনার জাল্লাত, এটা ওনার পদস্খলন, কিন্তু উনার এই বক্তব্য সাহাবায়ে কেরামের ইয়ে না। যেমন যেহেতু আপনাদের দর্শী আলোচনা, ওই জন্যই বলি, পাকিস্তানের সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ উনি একটা বই লিখেছেন খিলাফত মুলুকিয়ত। তো এই বইতে উনি কিছু ঝামেলা করেছেন মুশাজারাত সংক্রান্ত আলোচনায়। তো এটার জবাব পরে তাদের ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকেও দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকেও দেওয়া হয়েছে। তো তাদের পক্ষ থেকে যারা জবাব দিয়েছে তাদের মানসিকতাটা কী ছিল? তাদের মানসিকতা ছিল যে মওদুদি সাহেব যে সঠিক বলছেন এটা প্রমাণ করতে হবে, এটার পক্ষে তারা হাজারটা দলিল একত্র করেছেন। অথচ উচিত তো ছিল যে সাহাবায়ে কেরামের সম্মান রক্ষার পক্ষে আপনি হাজারটা দলিল উপস্থাপন করবেন, এটা না। মূল কাজ কি? সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা করা। মওদুদি সাহেব ভুল করতেই পারেন, তুমি তো উম্মার সাধারণ একজন মানুষ। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কারো মন্তব্য দেখে ঘাবড়ানো যাবে না। তো প্রথম মূলনীতি কি বললাম যে দুই পক্ষে ইজতিহাদ ছিল। দ্বিতীয় মূলনীতি যে কোনো আলেমের বক্তব্য দিয়ে তাদের কাউকে করা যাবে না। 3 নম্বর মূলনীতি, সাহাবায়ে কেরামের মধ্যে ফজিলতের ক্ষেত্রে যে স্তর ছিল এটা তো আপনারা জানেন। প্রথমে খোলাফায়ে রাশেদা, তারপরে আশারায়ে মুবাশশারা, এই স্তরটাকেও মানতে হবে। এই স্তরটার ক্ষেত্রে আমাদের যে আকীদা সেটাই আমরা ফলো করব। 4 নম্বর, ইতিহাসের কোনো কিতাবে বা কোনো ইমামের কোনো কিতাবে কোনো বর্ণনা থাকার অর্থ এটা না যে ওই ইমাম এই কথার সাথে একমত। মানে কোনো বর্ণনা আছে বলেই আপনি যদি মনে করেন যে এত বড় হুজুরের কিতাবে আছে, বর্ণনা কি? যেমন দেখেন, উদাহরণস্বরূপ বলি, আমরা যদি এখন একটা বই লিখি তাহলে কোনো নাস্তিকের কথাও তো আমি কোট করতে পারি, এখানে উদ্ধৃতি দিতে পারি যে অমুক নাস্তিক এই কথাটা বলে। এখন তার মানে কি আমি তার কথার সাথে একমত? যেমন ওই যে আলী বিন জাদের যে বর্ণনার কথা বললাম, ইমাম আহমদ উনার এই বর্ণনাটা নকল করছেন শুধু এই জন্য যে এই লোক এই ধরনের চিন্তা করে, এটা প্রমাণের জন্য, তার কথা সত্যায়নের জন্য না। মানুষ যখন কারো কথা উদ্ধৃত করে তখন প্রথম একটা মৌলিক উদ্দেশ্য থাকে, হয়তো তাকে রদ করবে এই জন্য আগে কথাটা উদ্ধৃত করছে, অথবা ওই লোক কী চিন্তা করে সেটা বোঝানোর জন্য এই কথাটা উদ্ধৃত করে। কারণ আমরা বললাম যে বাংলাদেশের অমুক অধ্যাপক তিনি এটা বলেন, তার মানে কি সে যে চিন্তা করে এটা চিহ্নিত করতেছি এই জন্য।
তো ইতিহাসের কোনো কিতাবের বর্ণনা দেখেই ঘাবড়ানোর কিছু নেই। বর্ণনা আসলেই তারিখে তাবারিতে একটা বর্ণনা আসছে, এর মানে ইমাম তাবারির আকীদা এটা ছিল, ইমাম তাবারির অবস্থান এটা ছিল, ব্যাপারটা এমন না। বরং আপনি দেখবেন যে বর্ণনার সনদ কি, ইমাম তাবারির অন্য অন্য অবস্থান কি, সব মিলিয়ে তারপরে বিচার করতে হবে। অনেক সময় এটা হয় যে মানুষকে যে ইতিহাসের কিতাব খুলে দিলে, রেফারেন্স দিলে তখন অনেকে একটু থমকে যায় যে বর্ণনা তো আছে, বর্ণনা আছে কিন্তু থাকলেই প্রমাণিত না, আপনি সনদ দেখতে হবে। আবার যদি সনদ সহি হয় এরপর দেখা যায় যে তাবিল আছে, হয়তো সনদ সহি না, অথবা সনদ সহি কিন্তু তাবিল আছে, অথবা তাবিল নেই, ঠিক আছে, এটা মানবিক দুর্বলতা যেটার কারণে অনেক বড় আঘাত করার সুযোগ নেই। পঞ্চম মূলনীতি, যে আসলে সাহাবায়ে কেরাম সম্পর্কে নেতিবাচক যে বর্ণনাগুলো আছে, নেতিবাচক বর্ণনা এগুলো মোটামুটি 90 থেকে 92 ভাগই বানানো। মানে মোটামুটি নেতিবাচক একটা বর্ণনা শুনলে আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে মোটামুটি 80 ভাগ সম্ভাবনা আছে যে আপনার কথা সঠিক হবে। মানে বেশিরভাগই বানোয়াট, 90 থেকে 92 ভাগ। বাকি 3 থেকে 4 ভাগ আছে যেগুলোর তাবিল আছে। যেমন তারা খুব একটা বর্ণনা আনে শিয়ারা এবং শিয়া প্রভাবিত লোক যারা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজি বলছেন একবার কয়েকবার ডাকছেন, উনি খাবার খাচ্ছিলেন, উনি আসেন নাই, পরে নবীজি বলছেন তার পেট কখনো পূর্ণ না হোক। তো তারা বলে যেটা বদদোয়া ছিল, অথচ এটা আসলে বদদোয়া না, এটা দোয়া। আপনারা দেখবেন সহিহ মুসলিমে বাবু আছে লানাতুর রাসূল দুআউর রাসূল, যে রাসূলের লানতটাও দোয়া। নবীজি রাগ করলে কি বলতেন না তোমার মাথা ধুলোয় পতিত হোক, এটা কি অনেক বড় বদদোয়া? বরং বেশি সিজদার তৌফিক দিক আল্লাহ। তো তার মানে কি এখানে তাবিল আছে, বাহ্যিকভাবে মনে হচ্ছে একরকম কিন্তু আসলে এখানে তাবিল আছে, কয়েক পার্সেন্ট আছে এগুলো তাবিল আছে। আর বাকি 2-1% বর্ণনা যেটা হচ্ছে আসলেই সব দিক, তাবিলও নাই, বর্ণনাও জাল না, বর্ণনাও সহি এবং নেতিবাচক কথা আছে। এটার মূল বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা কি, তারা কি নবীদের মতো নিষ্পাপ? নিষ্পাপ না, তাদের দ্বারা ছোটোখাটো গুনাহ হয়েই যেতে পারে, কিন্তু তারা মাগফুর, দুনিয়াতেই ক্ষমা পেয়ে গেছেন, ক্ষমাপ্রাপ্ত। কিন্তু তাদের 2-1টা গুনাহ হইতে পারে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে জিনা করছেন না, জিনার শাস্তি নবীজি দিচ্ছেন না। তো এখন এর মানে কি এটা যে জিনাতে কোনো তাবিলও নেই, বর্ণনাও সহি? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আরেকবার বলি যে 90 থেকে 92% বর্ণনা এগুলো একদম বানোয়াট, জাল। 3-4% আছে যেটা হচ্ছে তাবিল আছে, বাহ্যিকভাবে খারাপ মনে হচ্ছে কিন্তু আসলে ব্যাখ্যা আছে। আর এরপরে 2-1% হচ্ছে যে না তাবিল নেই কিন্তু মানবিক দোষ হিসেবে সাহাবায়ে কেরাম থেকে হয়তো কোনো একটা অপরাধ প্রমাণিত, কোনো একটা ভুল প্রমাণিত, কিন্তু এটা প্রমাণিত হইলেই কি সাহাবায়ে কেরাম তো ক্ষমাপ্রাপ্ত, সবাই মাগফুর, সাহাবায়ে কেরাম সবাই মাগফুর, ব্যাস ঝামেলা নাই। এটা হচ্ছে, তো এই হচ্ছে 5টা মূলনীতি গেল, এটা আপনারা একটু মনে রাখবেন। এবার আসি যে মুশা